আমরা ডব্লিউবিএইচআরবি গতবারের সিবিটি এক্সামের শিফট ওয়াইজ কোশ্চেন পড়ছিলাম এবং এই মুহূর্তে আমরা ডব্লিউবিএইচআরবি শিফট ওয়ানের আগের যে সাবজেক্ট সেটা শেষ করেছি এবং সেই সাবজেক্টটা ছিল কমিউনিটি হেলথ নার্সিং, ওইটা ছিল 2x4 অর্থাৎ 4টে কোশ্চেন, 4x2 8 মার্কস। তো আর আমাদের দুটো সাবজেক্টের কোশ্চেন ডিসকাশন বাকি রয়েছে শিফট ওয়ানের। আজকে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্ট ধরেছি এবং মিডওয়াইফারি গাইনোকোলজির নাম্বার অফ কোশ্চেন্স দেখো 7, অর্থাৎ এই সাবজেক্টেরও কিন্তু ওয়েটেজ অনেকটাই রয়েছে এবং সেকশন মার্কস রয়েছে 7x2, দ্যাট মিন 14। তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে দিই। সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ কোশ্চেন এসেছে, দ্যাট ইজ কী থেকে বলো, মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে 9x2, দ্যাট মিন 18 মার্কস। এবং তারপরেই কিন্তু ওয়েটেজ রয়েছে মিডওয়াইফারির 7x2, দ্যাট মিন 14 মার্ক। তো আজকে 7টা কোশ্চেন ডিসকাশন হবে না, আজকে আমি 5টা কোশ্চেন ডিসকাশন করে দিচ্ছি এবং তারপরেই রয়েছে সবচেয়ে শিফট ওয়ানের শেষ সাবজেক্ট ওয়ার্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ড ম্যানেজমেন্ট, সেখান থেকে দুটো কোশ্চেন আর এর যে দুটো কোশ্চেন থাকবে অর্থাৎ টোটাল 4টে কোশ্চেন আলোচনা করে দেব। তো চলো বেশি দেরি না করে আজকের এই শিফট ওয়ানের এই পেপারের 42 দাগের কোশ্চেন আলোচনা করি এবং মিডওয়াইফারির ফার্স্ট কোশ্চেন, দ্যাট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য আদার নেম অফ লোকিয়া রুব্রা। লোকিয়া রুব্রা সম্বন্ধে আমরা জানবো এবং সব লোকিয়া সম্বন্ধে আমরা জানবো। দেখো এখানে লোকিয়া কি, এটা হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে ফার্স্ট ফোর্টনাইটে, ঠিক আছে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে ফার্স্ট ফোর্টনাইট মানে কি বলো, ফোর্টনাইট মানে হচ্ছে 14 ডেজ, যে ভ্যাজাইনাল ডিসচার্জ বেরোয় তাকেই বলা হয় লোকিয়া। ভ্যাজাইনাল ডিসচার্জ, নট শুধুমাত্র ব্লিডিং নয়, ভ্যাজাইনাল ডিসচার্জ কথাটা এখানে কিন্তু আমি বলেছি, সেটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তো দেখো তাহলে লোকিয়ার ডে ওয়াইজ হচ্ছে যে 14 ডে ওয়াইজ টোটাল 3 টাইপসের হয়ে থাকে। লোকিয়া রুব্রা নাম্বার 1, লোকিয়া সেরোসা নাম্বার 2 অ্যান্ড লোকিয়া আলবা নাম্বার 3। এবং লোকিয়া রুব্রা এর অ্যানাদার নেম হচ্ছে লোকিয়া ক্রুয়েন্টা, ঠিক আছে, অ্যানাদার নেম হচ্ছে লোকিয়া ক্রুয়েন্টা এবং এটা ডে 1 থেকে স্টার্ট হয়, ডে 3 পর্যন্ত চলে। সেকেন্ড লোকিয়া হচ্ছে লোকিয়া সেরোসা, দ্যাট ইজ অ্যানাদার নেম সেরাস লোকিয়া এবং এটা ডে 4 থেকে স্টার্ট হয়, ডে 9 পর্যন্ত চলে। অ্যান্ড থার্ড লোকিয়া ইজ লোকিয়া আলবা অ্যান্ড অ্যানাদার নেম ইজ লোকিয়া পুরুলেন্টা, এটা স্টার্ট হবে ডে 10 থেকে এবং 14 ডেজ পর্যন্ত চলবে। এবার কখনো যদি তোমার কোশ্চেন আসে যে নর্মাল লোকিয়া কতদিন পর্যন্ত নর্মাল বলবো, ঠিক আছে, 14 ডেজ পর্যন্ত তো লোকিয়া হয়, কিন্তু লোকিয়া 3 উইকস পর্যন্ত, দ্যাট মিন্স 21 ডেজ পর্যন্ত, কিন্তু আফটার পোস্টপার্টাম 21 ডেজ পর্যন্ত লোকিয়া নর্মাল পর্যন্ত ধরা হবে। তারপরে কিন্তু যদি লোকিয়া কন্টিনিউ চলে তাহলে সেটা অ্যাবনর্মাল কন্ডিশন আমরা ধরব, ঠিক আছে। এবং লোকিয়া রুব্রা, যেহেতু রুব্রা আর ফর রেড কালার মনে রাখবে, এখানে আরবিসির পরিমাণটা বেশি। সেরোসাটা হচ্ছে অনেকটা ইয়েলোইশ কালার বা ব্রাউনিশ কালার এবং এখানে ডাব্লিউবিসির পরিমাণটা বেশি থাকে। এবং আলবাটা হচ্ছে হোয়াইটিশ কালার এবং এখানে ডাব্লিউবিসি মিউকাস, ঠিক আছে। তারপর আমাদের যে এই যে আমাদের চাইল্ড যে নিউবর্নের গায়ের যে স্তরটা, ঠিক আছে, যেটা উঠে যায় অনেকটা, ওইটাও কিন্তু এখানে থাকে। তো এইগুলো হচ্ছে লোকিয়ার বিভিন্ন টাইপস, বিভিন্ন কম্পোজিশন। এখানে আমাদের কি চেয়েছে, লোকিয়া রুব্রার অ্যানাদার নেম, তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে লোকিয়া রুব্রার অ্যানাদার নেম, লোকিয়া অ্যালবাও নয়, সেরোসা নয়, লিউকোরিয়াও নয়, লোকিয়া ক্রুয়েন্টা। কারেক্ট অ্যান্সার লোকিয়া ক্রুয়েন্টা। নেক্সট কোশ্চেন নাম্বার 43, and the question is who is known as the first female midwife and first female physician in ancient Athens who disguised herself as a man to study medicine। তো দেখো এখানে এই রকম কোশ্চেন এই শিফটে কিন্তু আরও একটা এসেছিল যে হার্ট ট্রান্সপ্লান্ট প্রথমে কে করেছিলেন।
এই ধরনের কোশ্চেন যদি যে কোনো শিফটেই আসুক না কেন, এর পরবর্তী এক্সামে এগুলো স্কিপ করার চেষ্টা করবে যদি তুমি পুরোপুরি না জানো, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে অ্যাগনোডাইস বা অ্যাগনোডাইক, যাই উচ্চারণ করো না করো, অ্যাগনোডাইস ইজ ট্র্যাডিশনালি নোন অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল মিডওয়াইফ, ঠিক আছে, ফার্স্ট ফিমেল মিডওয়াইফ অ্যান্ড ফিজিশিয়ান ইন অ্যানসিয়েন্ট অ্যাথেন্স। তাহলে অ্যাগনোডাইস বা অ্যাগনোডাইক হচ্ছে আমাদের ফার্স্ট ফিমেল মিডওয়াইফ বা ফিমেল ফিজিশিয়ান ধরা হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো? অ্যাগনোডাইস বা অ্যাগনোডাইক। নেক্সট কোশ্চেন নাম্বার 44, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং মেজারমেন্ট ইজ মোস্ট ইন্ডিকেটিভ অফ ফিটাল গ্রোথ ডিউরিং আ প্রিনেটাল ভিজিট। দেখো, প্রিনেটাল পিরিয়ড বলতে কি বুঝি আমরা? প্রিনেটাল, এরই অ্যানাদার নেম হচ্ছে অ্যান্টিনেটাল, ঠিক আছে, আর এরই অ্যানাদার নেম হচ্ছে আমাদের বিফোর ডেলিভারি, ঠিক আছে, বিফোর ডেলিভারি বা বিফোর লেবার। তো প্রিনেটাল বা অ্যান্টিনেটাল হচ্ছে বিফোর ডেলিভারি ভিজিটে আমাদের মোস্ট ইন্ডিকেটিভ ফিটাল গ্রোথ কোনটা? মোস্ট ইন্ডিকেটিভ ফিটাল গ্রোথ। তাহলে আমাদের মেজারমেন্ট অফ ফিটাল গ্রোথটা আগে জানতে হবে। কী কী মেজারমেন্টের দ্বারা ফিটাল গ্রোথকে আমরা, ফিটালের গ্রোথ হচ্ছে, ফিটাস গ্রোথ হচ্ছে বুঝতে পারবো। নাম্বার 1 হচ্ছে ফান্ডাল হাইট, ঠিক আছে। ফান্ডাল হাইট মানে কি? এটা হচ্ছে দেখো, সিমফাইসিস পিউবিস বলে একটা পয়েন্ট রয়েছে, পিউবিক বোন, সেখান থেকে সিমফাইসিস পিউবিস পয়েন্ট এবং টিপ অফ ফান্ডাস পর্যন্ত যে মেজারমেন্টটা হবে সেটা হচ্ছে ফান্ডাল হাইট। এবং ফান্ডাল হাইট এর মেজারমেন্টটা অ্যাকচুয়ালি জেস্টেশনাল এজ +- 2 সেন্টিমিটার হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইন্ডিকেটিভ অফ ফিটাল গ্রোথ। এটা হচ্ছে মোস্ট ইন্ডিকেটিভ অফ ফিটাল গ্রোথ। নেক্সট হচ্ছে আমাদের ক্রাউন রাম্প লেন্থ বা CRL একটা হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের টপ অফ হেড টু বটম, ঠিক আছে, একদম হেডের যে ভার্টেক্স পয়েন্ট থাকছে সেখান থেকে একদম বটম পর্যন্ত হচ্ছে যে মেজারমেন্টটা, দ্যাট ইজ ক্রাউন রাম্প লেন্থ। এছাড়া বাই প্যারাইটাল ডায়ামিটার বা এটাকে বলা হয় বিপিডি, সংক্ষেপে বলা হয় বিপিডি, বাই প্যারাইটাল ডায়ামিটার। দুটো প্যারাইটাল এমিনেন্স, বেবির যে হেড সেই হেডের এদিকে একটা প্যারাইটাল এমিনেন্স, এদিকে একটা প্যারাইটাল এমিনেন্সের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে বাই প্যারাইটাল ডায়ামিটার, ওকে। এবং এটা হয়ে থাকে কত? 9.5 সেন্টিমিটার হয়ে থাকে। বেস্ট। হেড অ্যান্ড অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, দ্যাট মিনস HC অ্যান্ড AC, এরকম করে তোমরা দেখতে পাবে USGতে। হেড সার্কামফারেন্স অ্যান্ড অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এগুলো আমরা মেজার করব। এবং তার সাথে হচ্ছে ম্যাটার্নাল ওয়েট, হার্ট রেট, হিমোগ্লোবিন লেভেল, এগুলো সব কিছুই কিন্তু আমাদের ফিটাল গ্রোথের মেজারমেন্ট। কিন্তু এর মধ্যে মোস্ট ইন্ডিকেটিভ মেজারমেন্ট আমাদের কি হয়ে যাবে বলো? দ্যাট ইজ ফান্ডাল হাইট সিমফাইসিস পিউবিস থেকে একদম হচ্ছে টিপ অফ ফান্ডাস পর্যন্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এই সেটের কোশ্চেন নাম্বার 45, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার্স ইন হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের কোন পার্টে ফার্টিলাইজেশন হবে? তাহলে আমরা কটা কোশ্চেন করলাম? আমরা হচ্ছে 1, 2, 3 কোশ্চেন করলাম। এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন এবং 46 পর্যন্ত আমরা আজকে করব। তাহলে দেখো, এখানে ফার্টিলাইজেশনের ব্যাপার। ফার্টিলাইজেশন জানতে গেলে আমাদের কি জানতে হবে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের কিছুটা ওভারভিউ জানতে হবে। এবং এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ পুরো অর্গান এখানে আমরা ড্র করেছি। সেখানে পুরো এক্সটার্নাল থেকে ইন্টারনাল পর্যন্ত রয়েছে। এক্সটার্নাল কোনটা? পুরো ভ্যাজাইনাল ওপেনিং, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল, তাই তো। এবং ইন্টারনালে আমাদের কি পড়ি? ইন্টারনাল অর্গান হচ্ছে আমাদের ভ্যাজাইনাও ইন্টারনাল অর্গান, তাছাড়া সার্ভিক্স, তাছাড়া ওভারি, তাছাড়া ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, বা ইউটেরাস, এগুলো সব ইন্টারনাল। এবার এক্সটার্নাল ইন্টারনাল মিলিয়ে আমরা সবই পড়বো। দেখো, ভ্যাজাইনাল ওপেনিংটা যখন ভেতরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ কি নাম দিচ্ছি আমরা? ভ্যাজাইনাল ক্যানাল বা ভ্যাজাইনা। তারপরে যে পার্টটা, এই যে নীল কালারের যেটা রয়েছে, ঠিক আছে, এই কালারের যেটা রয়েছে এটা হচ্ছে সার্ভিক্সটা দেখো। এরপরে সার্ভিক্সটা কোথায় চলে যাচ্ছে? এরপরে ইউটেরাইন মানে পুরো ইউট্রাস, এই যে এখান থেকে আমাদের এই পার্টটা পুরো নিচের দিকটা রয়েছে পুরো ইউটেরাস।
এবার ইউটেরাসের এইখানে একটা পার্ট দেখতে পাচ্ছ ফান্ডাস, ইউটেরাসের ফান্ডাস পার্ট থাকে। এছাড়া হচ্ছে এখানে এই দু সাইডে হচ্ছে কর্নুয়া, এটা হচ্ছে কি বলে কর্নুয়া পার্ট, এটা ইউটেরাসের কর্নুয়া পার্ট, ঠিক আছে। এখান থেকেই আমাদের যে ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটা জেনারেট হয়ে থাকে। এবং এখানে হচ্ছে পুরো বডি পার্ট, বডি। এরপরে এই যে সরু মতো একটা জংশন থাকে, ঠিক আছে, এই সার্ভিক্সের ওপরেই এখানে সরু মতো একটা জংশন জায়গা থাকে, যেটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হবে এই যে পার্টটা এটাকে বলা হবে ইসথমাস, ঠিক আছে, ইসথমাস বলা হবে। এরপরে তাহলে ফান্ডাস থাকছে, বডি থাকছে, আর কি থাকছে, সার্ভিক্স থাকছে। এটা পুরো ইউটেরাসের পার্ট, এটা পুরো ইউটেরাসের পার্ট, ঠিক আছে। এবং এই যে লেয়ারগুলো, এই যে এই কালার দিয়ে আমরা যেটা ডিনোট করেছি দ্যাট ইজ মায়োমেট্রিয়াম। ইউটেরাসের লেয়ার তিনটে লেয়ার, তার মধ্যে একটা হচ্ছে মায়োমেট্রিয়াম। এই যে ইনার লেয়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এখানে আমি পুরোপুরি ওভারভিউ দিয়ে দিচ্ছি, এন্ডোমেট্রিয়াম ইনার লেয়ার, ঠিক আছে। এবং একদম আউটার লেয়ার যেটা রয়েছে, এই আউটার লেয়ারটা হচ্ছে কি পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, ওকে। বেশ, এবার এইখান থেকে যখন দেখো দুদিকে দুটো টিউব বেরোচ্ছে, এই টিউবটার নাম হচ্ছে কি আমাদের ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, দুদিকে দুটো ফ্যালোপিয়ান টিউব রয়েছে। এবং ফ্যালোপিয়ান টিউব এদিকে আমাদের ইউট্রাসের সাথে ফ্যালোপিয়ান টিউবের যে এই যে আঙ্গুলের মতো অংশগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে ফিমব্রি। এখানে আমি লিখেছি, দেখো ডিনোট করেছি ফিমব্রি। এবং ফিমব্রির সাথে এদিকে আমাদের ওভারিয়ান লিগামেন্ট হচ্ছে ওভারিকে কি করে রাখছে, কানেক্ট করে রাখছে, এটা হচ্ছে ওভারি। দুদিকে দুটো ওভারি রয়েছে, ওভারিকে কানেক্ট করে রাখছে ফিমব্রি এবং ওভারিয়ান লিগামেন্ট। এছাড়া ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট সব রয়েছে, এখানে আমি দেখাইনি সেটা, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এবার এখানে এই যে আমাদের ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের চারটে পার্ট থাকে, একটা ফিমব্রি বলে দিয়েছি। এছাড়া ফার্স্ট পার্ট যেটা থাকে দ্যাট ইজ, ফার্স্ট পার্ট থাকে আমাদের ইন্টারস্টিশিয়াল পার্ট, তারপরে থাকে ইসথমাস, তারপরে থাকে অ্যাম্পুলা, এই যে সবচেয়ে চওড়া যে পার্টটা দ্যাট ইজ অ্যাম্পুলা, এই যে চওড়া যে পার্টটা, এখানে ইন্টারস্টিশিয়াল পার্ট থাকবে, ইসথমাস পার্ট থাকবে, অ্যাম্পুলা পার্ট থাকবে, লাস্টে হচ্ছে আমাদের এই যে ফিমব্রি, ফিমব্রির আগে হচ্ছে ইনফান্ডিবুলাম থাকে, ইন্টারস্টিশিয়াল, ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, ফিমব্রি, ঠিক আছে। তাহলে অ্যাম্পুলা, এই যে অ্যাম্পুলা রিজিয়ন বা অ্যাম্পুলা পার্ট, এই অ্যাম্পুলা পার্টে কী হয়, আমাদের ফার্টিলাইজেশন হয়। অর্থাৎ এখানে যখন কয়টাস অ্যাক্ট হবে, কয়টাস অ্যাক্টের মাধ্যমে কি হবে, এখান থেকে আমাদের মেল থেকে যে স্পার্ম, মেল থেকে যে সিমেন ইজাকুলেট হবে, সেই সিমেন ইজাকুলেট হওয়ার পর স্পার্ম কী হবে, এখান থেকে স্পার্ম আস্তে আস্তে কী করবে, যেদিকে যে ওভারি থেকে ওভাম ম্যাচিওর হবে, ওভারি থেকে ধরো এই ওভারি থেকে ওভাম ম্যাচিওর রয়েছে, একটা ওভাম ম্যাচিওর রয়েছে, সেই ওভামটাকে কে ক্যাচ করবে, এই ফিমব্রি ক্যাচ করবে, ক্যাচ করে তারপরে কিন্তু ওভামের যে সিলিয়ারি মুভমেন্ট, সেই মুভমেন্টের সাহায্যে এ অ্যাম্পুলা রিজিয়নে এসে বসে থাকবে। এবং এদিকে একটাই মাত্র স্পার্ম কী করবে, এই অ্যাম্পুলারি রিজিয়নে এসে একে ফার্টিলাইজেশন করতে পারবে। এবং এই যে রিজিয়নটা, তাহলে এটা কোথায় হচ্ছে, অ্যাম্পুলারি রিজিয়নে ফার্টিলাইজেশনটা হয়, ঠিক আছে। আমাদের হচ্ছে ওটাকে ওভাম বলবো না, ওটাকে তখনও বলা হবে সেকেন্ডারি উসাইট এবং স্পার্ম, এই দুটো অ্যাম্পুলারি রিজনে ফার্টিলাইজেশন হয়। তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে বলো, দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের এই সেটের কোশ্চেন নাম্বার 46 অ্যান্ড দ্য কোশ্চেন দেখো অনেক বড়ই দিয়েছে, অ্যাসারশন রিজন টাইপের বলেছে। ফর এ নিউ বার্ন ডেলিভার্ড বাই অ্যান HIV পজিটিভ মাদার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোটোকল ডিকটেটস দ্যাট দ্য ইনফ্যান্ট মাস্ট স্টার্ট এ প্রোফাইলেকটিক কোর্স অফ কি ART, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ইমিডিয়েটলি 6 থেকে 12 ঘন্টা অফ বার্থের মধ্যে। HIV পজিটিভ মাদার তার যে বেবি বা ইনফ্যান্ট জন্মগ্রহণ করবে তাকে ART ইমিডিয়েটলি দিতে হবে। এবার রিজন কেন দেওয়া হবে, দ্য গোল অফ ইমিডিয়েট নিউবর্ন ART প্রোফাইল্যাক্সিস ইজ টু প্রিভেন্ট ভার্টিক্যাল ট্রান্সমিশন of the virus by treating any HIV that may cross the placenta or been acquired during the birthing process, thereby minimizing the risk of mother to child ট্রান্সমিশন। তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশন ওয়ার্ডটা যখন এসছে আমাদের এইটা একটু জানতে হবে। দেখো ভার্টিক্যাল ট্রান্সমিশন
এটাকেই বলা হয় মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, ঠিক আছে। এবং এটা কি, দ্য প্যাসেজ অফ এ প্যাথোজেন ডিরেক্টলি ফ্রম এ মাদার টু হার ডেভেলপিং ফিটাস। ফিটাস কখন বলবো আমরা, যদি প্রেগনেন্সি টাইমে থাকে। নিউবর্ন কখন বলবো, যদি চাইল্ড বার্থ টাইমে থাকে। এবং ইনফ্যান্ট কখন বলবো, যদি আর্লি ব্রেস্টফিডিং টাইমে থাকছে, ঠিক আছে। তাহলে এই যে একটা প্যাথোজেন, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো যদি মাদার টু ফিটাস ট্রান্সমিশন হয় তাহলে সেটাকে বলবো ভার্টিক্যাল ট্রান্সমিশন। এবং এই ভার্টিক্যাল ট্রান্সমিশনকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এআরটি প্রোফাইল্যাক্সিস উইথিন 6 to 12 আওয়ার্সের মধ্যে দিতে হবে। অ্যান্ড দ্যাট ইজ এ কারেক্ট এক্সপ্লানেশন। এটা একটা কারেক্ট এক্সপ্লানেশনই দেওয়া রয়েছে, ওই জন্য আমাদের কি করতে হবে, এইটা দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। অর্থাৎ অ্যাসারশন এবং রিজন এটা দুটোই সঠিক, এবং যে রিজনটা বলা হয়েছে সেটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লানেশন, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের রইল। এরপরে আর দুটো কোশ্চেন রয়েছে। এই শিফট 1-এর মিডওয়াইফারির দুটো কোশ্চেন রয়েছে, 47-48, এবং নার্সিং অ্যাডমিনিস্ট্রেশনের দুটো কোশ্চেন 49-50 করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা 31 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন ধরবো।